শফিক তোমাদের মিথ্যে কথা বলেছে। মেয়েটাকে নিয়ে ঘুরতে যাই, হোটেলে থাকি, সিগারেট খেয়ে বেড়াই, রাস্তায় সিগারেট খেয়ে বেড়াই। তো আমি যতটুকু জানি যে 18 বছর না হলে কোন ছেলে মেয়েকে হোটেলে জায়গা দেয়। মেয়েটাকে ধর্ষণ করার পরেও অপরাধ মানতে চায়নি। সাথে মনে আছে কি, তোমার কথা মনে পড়ছে যে তুমি আমাকে কি বলেছিলা সাথে? সেই রেকর্ডিং নাকি আমার ফোনে আছে। সেই রেকর্ডিং আসলে এমন কি হলো যেটার জন্য শফিককে অ্যারেস্ট করা হলো? এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর, পল্লীগ্রাম টিভির শফিক গ্রেপ্তার। ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে দিই, ভিডিওটা বানাতে অনেক কষ্ট হয়েছে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে লাইক করে দাও। যে ছেলেটার কিছুদিন আগে পর্যন্ত তোমরা ভিডিও দেখে হাসতে, এখন তার নামে অ্যালিগেশন এবং তার নামে তৈরি হয়েছে শিরোনাম, শফিক ভাই গ্রেপ্তার। এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর, পল্লীগ্রাম টিভির শফিক গ্রেপ্তার। শফিকের বাড়ি হলো নদিয়া জেলায়। তোমরা যদি না জেনে থাকো, শফিক হলো একজন পপুলার পলিগ্রাম টিভির অভিনেতা, কিন্তু কিছু কারণবশত পলিগ্রাম টিভির ওনার রফিককে চ্যানেল থেকে বার করে দেয় এবং কিছু অ্যালিগেশনও লাগায়। শফিক নাকি নেশা করতো এবং মেয়েদের নিয়ে হোটেলে যেত। মেয়েটাকে নিয়ে ঘুরতে যাই, হোটেলে থাকি, সিগারেট এইসব অ্যালিগেশন লাগায় এবং চ্যানেল থেকে বের করে দেয় এবং এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি শুরু হয়, যেটা শফিকের লাইফে একটা বিগ কন্ট্রোভার্সি হয়ে থেকে যায়। কিন্তু কিছুদিনের মধ্যেই তার জীবনে আবার একটা কন্ট্রোভার্সিতে সে জড়িয়ে পড়ে, যেটা ছিল শফিকের একটা ভিডিও ভাইরাল হওয়া নিয়ে। শফিকের একটা ভিডিও ভাইরাল হতে থাকে, যে ভিডিওতে দেখা যায় যে শফিক একটা মেয়েকে কিস করছে। আসলে মেয়েটা ছিল শফিকের ওয়াইফ। এই কথাটা খুব কম জনই জানতো যে শফিকও বিয়ে করে নিয়েছে। আসলে মেয়েটার সাথে পরিচয় হয় শফিকের যখন পল্লীগ্রাম টিভিতে অভিনয় করত। ঠিক সেই সময়ে মেয়েটার বাড়ি ছিল রেজিনগরে। মেয়েটার বাবা একজন টোটো ড্রাইভার এবং মা হাউসওয়াইফ। মেয়েটার বয়স ছিল 17 বছর। মেয়েটা জানায় যে শফিক নাকি ওকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে। তারপর মেয়েটা ওর ফ্যামিলিতে জানায় সবকিছু। রাকেশ, রাভেল এবং রফিক এই তিনজনে ব্ল্যাকমেলে পড়ে ও বিয়েটা করতে বাধ্য হয়েছে। তারপর মেয়েটার মা রফিক এবং রফিকের দুই বন্ধুর নামে পুলিশ কেস করে। ইতিমধ্যে পুলিশ রাকেশ এবং রফিককে ধরে নিয়েছে, কিন্তু রাভেলকে খুঁজে পায়নি। কিন্তু খুব তাড়াতাড়ি রাভেলকেও ধরে নেবে। কিন্তু আসল কথা হচ্ছে, মেয়েটা কি একদম নির্দোষ ছিল? এখানে মেয়েটারই কোনো দোষ নেই, নাকি শুধু রাকেশ, রাভেল এবং রফিকেরই শুধু দোষ? তোমরা এটা খুব ভালোভাবেই জানো যে কোনো মেয়ে না চাইলে একটা ছেলে কোনোদিন একটা মেয়ের গায়ে টাচ পর্যন্ত করতে পারে না। আসলে প্রথমে মেয়েটাকে পছন্দ হয়েছিল রফিকেরই, কিন্তু মেয়েটা তাকে ইগনোর করে দেয়। পরে মেয়েটাই শফিকের নাম্বার ম্যানেজ করে এবং শফিকের সাথে রিলেশনশিপে আসে। তারপর রফিক তাকে এটা বলে যে তোমার বাবা মা যদি না মেনে নেয়, আমরা আলাদা বাড়ি ভাড়া করে থাকবো। কিন্তু এটা জানা যায় যে শফিক নাকি বিয়ে করার পরে মেয়েটার বাড়িতেই থাকতো। এখানে তুমি একটু ভাবলেই বুঝতে পারবে যে শুধু মেয়েটাকে ব্ল্যাকমেল নয়, আসলে শফিককেও ব্ল্যাকমেল করা হচ্ছিল এবং হয়তো বড় কিছু শফিকের কাছ থেকে দাবি করা হয়েছিল। তাই শফিক হয়তো ওটা দিতে পারেনি, তাই শফিকের নামে কেস করা হয়েছে। কিন্তু এটা শুধু আমার রায়। বাট তোমরা ভেবে বলো, যদি ছেলেটা যদি ব্ল্যাকমেল করারই উদ্দেশ্য ছিল, তাহলে মেয়েটাকে কেন বিয়ে করবে এবং মেয়েটার বাড়িতেই বা কেন থাকবে? এখানে আমি বলবো না যে এখানে শফিকের কোনো দোষ নেই, কিন্তু এখানে এটাও বলবো না যে মেয়েটারও কোনো দোষ নেই। শফিক যতই ব্ল্যাকমেল করুক না কেন, ও বিয়েটা তো করেছিল। একটা কথা ভেবে দেখো, মেয়েটার বাবা মা তখনই নজর পড়লো যখন কিসের ভিডিওটা ভাইরাল হতে থাকলো। এর আগে পর্যন্ত যখন শফিক তার বাড়িতে থাকছিল, মেয়েটার বাবা মার বাড়িতে থাকছিল, তখন পর্যন্ত কোনো প্রবলেম ছিল না। যখনই কিসের ভিডিওটা ভাইরাল হতে শুরু করলো, ঠিক তখনই হুঁশ ফিরছে। দেখো, এখানে শফিকের না নিজের প্রাপ্ত বয়স হয়েছে, না মেয়েটার প্রাপ্ত বয়স হয়েছে। শফিকের এতটুকু তো জ্ঞান থাকা দরকার ছিল। বাকি এখনো পর্যন্ত শফিকের ফ্যামিলি থেকে এখনো কোনো রিয়াকশন দেখা যাচ্ছে না। না শফিকের বাবা মা এতে কোনো কথা বলছে, না অন্য কোনো ফ্যামিলির সদস্যদের দেখা যাচ্ছে। বাকি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে দিও। বাই বাই।